ডাবের পুডিং খেতে আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুব সহজভাবে একটি ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা খেতে কিন্তু ভালো লাগে। চাইলে কিন্তু যে কোনো সময় একটি ডাব দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি ডাবের যে ভিতর অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। একটি ডাব নিয়েছি, তার ভিতরে যে পানিটা ছিল সেটা আগে থেকে বের করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু কচি ডাব যেটা সেটা নেওয়ার জন্য। আমি একটি সবজি কাটার যে কুটি আছে সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে চাকুর সাহায্যে পাতলা পাতলা চিকন করে কেটে নেবেন। এতে করে পুডিংটা তৈরি করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখতেই পারছেন আমি কীভাবে পাতলা চিকন করে এগুলোকে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখন একটি প্যানে দিয়ে দেবো এখানে ডাবের পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি। তো প্রথমে 2 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিব। এর সাথে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কম বেশি করতে পারেন। তো চিনিটা আমি দিয়ে দিব। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তো আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি, চাইলে আপনারা জেলেটিন দিয়ে ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। আর আগার আগার পাউডার সবসময় ঠান্ডা পানিতে মিক্স করার চেষ্টা করবেন। তো এখন আমি ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন চুলায় দিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ এভাবে করে জাল দিতে হবে। জাল দিয়ে দেখা যাবে যেটা আস্তে আস্তে করে অনেকটা কিন্তু ঘন হয়ে আসবে। ঘন হওয়ার পর কিছুক্ষণ জাল করে নিব। এতে করে কিন্তু পুডিংটা সেট হতে খুব সহজ হবে। দেখতেই পারছেন এটা কিন্তু জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তো খুব সহজে কিন্তু এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এই তো আমার পুডিংয়ের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটি মোল নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা নারকেলের কুচি করা যেটা সেগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি আস্তে আস্তে এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, তাহলে কিন্তু জমাট বাঁধতে সুবিধা হবে। তো আমার বাকি যে অবশিষ্ট নারকেলগুলো ছিল সেগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু জমাট বাঁধতে বেশিক্ষণ সময় লাগে না। চাইলে আপনি নর্মাল ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, বা ফ্যানের নিচে রেখে দিলে এটা কিন্তু খুব সহজে জমাট হয়ে যাবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর একদম জমাট বেঁধে গেছে, আর কতটা ঠান্ডা হয়ে গেছে। প্রচণ্ড গরমে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আর ডাবের পুডিং সাধারণত ঠান্ডায় বেশি মজা লাগে। তো আমি চারোদিক দিয়ে এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পারছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন চারোদিক দিয়ে একটু ঘুরিয়ে এটাকে আমি মোল্ড করে নিচ্ছি। তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন আমি ডিমোল্ড করে উল্টাপাশি করে নিচ্ছি। আর এত সুন্দর জমাট বেঁধেছে যে ধরাই যাচ্ছে। তো এটাকে এখন আমি কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কোন ধরনের রেসিপি পছন্দ। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করতে। তো একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু ছোটো বড় সবার খুব ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর জমে গেছে। তো এখন কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর আমার চ্যানেলের সাথেই দেখেন। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি আপনাদের জন্য, যেন কিছুটা হলে ভালো লাগে। এই তো কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে, একদম গ্লাসের মতো ক্লিয়ার, কত সুন্দর একটা পুডিং হয়েছে। এই তো সবাই ভালো থাকবে, এরকম মজার রেসিপি দেখতে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।